এই টিম ইন্ডিয়াকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম ভাই সাহেব, এই টিম ইন্ডিয়াকে আমরা এতদিন ধরে আমাদের সেই টিম ইন্ডিয়াকে খুঁজে পাচ্ছিলাম না, যে টিম ইন্ডিয়াকে দেখলে আচ্ছা আচ্ছা টিম, আচ্ছা আচ্ছা আন্তর্জাতিক টিম থর থর কাঁপে। কিন্তু ফাইনালি আজকে ইন্ডিয়া বাঘ বাচ্চার মতন কামব্যাক করেছে। হ্যাঁ, আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচ, এবং এই তৃতীয় ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকা টসে হেরে যায়। হ্যাঁ, মানে ভাই আমার বলতেও হাসি পাচ্ছে যে আমরা লাগাতার টসে হারি, যার ফলে আমাদের কেএল রাহুল কিছুটা একটু নিজের দিমাগের ইস্তেমাল করে, এবং কেএল রাহুল ভাবে যে আমার এই বাঁ হাতটা তাহলে কিসের জন্য রয়েছে, বাঁ হাতটা কি শুধু পিছন দেওয়ার জন্য? না 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 না, বাঁ হাত অনেক সময় লাকি টস তোলবার জন্য প্রয়োজন পড়ে। হ্যাঁ, কেএল রাহুল আজকে পিছে যায় এবং সেখানে গিয়ে বাঁ হাতে টস তোলে এবং টস ফাইনালি ইন্ডিয়া জিতে যায়, এবং ফাইনালি ইন্ডিয়া টসে জিতে ডিসিশন নেয় যে প্রথমে ফিল্ডিং করবে। আর এটাই হয়তো সাউথ আফ্রিকার জন্য কাল হয়ে দাঁড়ায়, কারণ সাউথ আফ্রিকা আজকে ইন্ডিয়াকে মাত্র 271 রান টার্গেট দিতে পেরেছে, যেটা ইন্ডিয়ার মতন টিমের কাছে, সেটা আবার ইন্ডিয়ার ঘরের মাঠে, এটা কিছুই নয় ভাই সাহেব, কিচ্ছু নয়। আর এত কম রান টার্গেট হয়েছে তার একটাই কারণ সাউথ আফ্রিকার দিকে কুইন্টন ডিকক 106 রান করেছে। অবভিয়াসলি কুইন্টন ডিককের জন্য একবার জোরদার তালিয়া হোক ইয়ার। আর আমাদের টেম্বা বাবুমা করেছে 48 রান। তো যাই হোক, বাকি কোনো প্লেয়ার, মানে সাউথ আফ্রিকার দিক থেকে বাকি কোনো প্লেয়ার কিন্তু 30 রানের গন্ডিও পার করতে পারেনি। কেন পার করতে পারেনি? কারণ আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা এবং আমাদের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব কামাল করে দেখিয়েছে ভাই সাহেব, কামাল করে দেখিয়েছে। আজকে কুলদীপ যাদব 4 উইকেট নেয় এবং প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট নেয়। হ্যাঁ, সেই প্রসিদ্ধ কৃষ্ণা যাকে আমরা সাধারণত রান মেশিন বলে জানি, যে প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নেওয়ার থেকে রান বেশি দিয়ে ফেলে। তবে আজকে প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্স এভারেজ ছিল, ভালো ছিল বলা যেতে পারে, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম 2 ওভারেই 27 রান দিয়ে ফেলে, কিন্তু তারপরে আচ্ছা খাসা কামব্যাক করেছে। প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভার বোলিং করেছে, 66 রান দিয়েছে, 4খানা উইকেট নিয়েছে। সাথে আশদীপ সিং 1 উইকেট, রবীন্দ্র জাদেজা 1 উইকেট, এবং সাউথ আফ্রিকা হয়ে যায় অল উইকেট। এবং সাউথ আফ্রিকা অল উইকেট হয়ে গিয়ে মাত্র 271 রানের টার্গেট দেয়, এবং সেই টার্গেট ইন্ডিয়া ভাই সাহেব মাত্র 1 উইকেট হারিয়ে তুলে দেয়, মাত্র 1 উইকেট হারিয়ে। এটার জন্য একবার জোরদার তালিয়া হোক ইয়ার, সিরিয়াসলি বলছি, একবার জোরদার তালিয়া হোক। মা কাসম ইয়ার, অনেকদিন পর এই ধরনের বাঘ বাচ্চার মতন খেলতে দেখলাম টিম ইন্ডিয়াকে। 271 রান, রানটা কম নয় খুব একটা, আর সেই রানটা ইন্ডিয়া একটা উইকেট না হারিয়ে তুলে দিয়েছে। এটা সত্যি একটা আশ্চর্যকর বিষয় ইয়ার, কামালকা খেলেছে। তবে যাই হোক, আজকে রোহিত শর্মা ভালো পারফর্ম করেছে, রোহিত শর্মা 75 রান করেছে। যশস্বী জয়সওয়ালের জন্য একবার জোরদার তালিয়া হোক। যশস্বী জয়সওয়াল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি মেরেছে, আর ওডিআই সেঞ্চুরিটা মারবার পরে যশস্বী জয়সওয়ালের মুখে যে হাসিটা ছিল এবং যে উল্লাসটা ছিল, সত্যি কথা বলতে যশস্বী জয়সওয়াল টেস্টে এতগুলো সেঞ্চুরি করেছে, আমি কোনোদিনও দেখিনি যশস্বী জয়সওয়ালকে এতটা খুশি হতে, যতটা খুশি জয়সওয়াল ওডিআই সেঞ্চুরি করবার পরে খুশি হয়েছে। মা কসম ইয়ার, একবার জোরদার তালিয়া হোক ইয়ার, অসাধারণ খেলেছে বান্দা। আর তারপরে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে অবভিয়াসলি ইয়ার বিরাট কোহলি আসে, আর বিরাট কোহলিও নট আউট। হ্যাঁ ভাই সাহেব, ঠিকই শুনছো, বিরাট কোহলি আজকেও কিন্তু নট আউট 65 রান করে, এবং জয়সওয়াল করে নট আউট 116 রান। আর ইন্ডিয়া মাত্র 1 উইকেট হারিয়েই রানটা তুলে দেয়। শুধু রানটা তুলেই দেয়নি ভাই সাহেব, এখনো 10টা ওভার বাকি ছিল। তার মানে সাউথ আফ্রিকা যদি আজকে 100 রান আরো বেশি করতো, হয়তো ইন্ডিয়া সেটাও তুলে দিত। হ্যাঁ, আজকে ভাই সাহেব তাবারতোল লেভেলের ফর্মে ছিল, তাবারতোল লেভেলের, যেমন বোলারেরা ফর্মে ছিল, সেই লেভেলের ব্যাটসম্যানেরাও ফর্মে ছিল। আর ফাইনালি আজকে গৌতম গম্ভীর একটু খুশি হবে, এবং খুশি হয়ে মিডিয়ার সামনে কিছুটা হলেও বলতে পারবে যে দেখো ভাই সাহেব, আমার কোচিং এ কিন্তু যশস্বী জয়সওয়াল প্রথম ওডিআই সেঞ্চুরি মেরেছে। क्या बोलता है পাবলিক। তবে যাই হোক, আজকে ইন্ডিয়া 9 উইকেটে সাউথ আফ্রিকাকে একদম নাক রোগড়ে ছেড়ে দিয়েছে। আর নো ডাউট বিরাট কোহলি এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। তো বুঝতেই পারছো ভাই সাহেব, ম্যান অফ দ্য সিরিজ হয়েছে বিরাট কোহলি। আর মানে বলতেও হাসি পায় ভাই, এই বিরাট কোহলিকে বলছিল যে তোমার ডোমেস্টিক খেলবার দরকার আছে, নিজেকে প্রমাণ করবার দরকার আছে। বিরাট কোহলি যে কিনা 84টা সেঞ্চুরি মেরে রেখেছে, তা সে নিজেকে প্রমাণ করবে। তো যাই হোক, বিরাট কোহলির প্রতিটা রান, প্রতিটা সেঞ্চুরি হলো কোচ এবং যে সমস্ত আলোচকেরা বিরাট কোহলির পিঠ পিছনে আলোচনা করছিল বিরাট কোহলিকে নিয়ে, বা বিরাট কোহলির হেটার্সরা, তাদের সকলের কাছে এক একটা করে খাপ্পড় বিরাট কোহলির এক একটা রান। যাই হোক, আজকে আর কিছু বলবার নেই আর, সিরিয়াসলি আজকে আর কিচ্ছু বলবার নেই। ফুল এনজয় করো।
ইন্ডিয়া আজকে তাবড়তোড় জিতেছে, সিরিয়াসলি মা কাসম ইয়ার তাবড়তোড় জিতেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বোলারেরাও অসাধারণ পারফর্ম করেছে। তবে লাস্ট একটাই কথা বলবো, দেখো এই টিমে শুভমান গিল ছিল না, যদি শুভমান গিল থাকতো তাহলে জানবে যে আরো তাবড়তোড় হতো। ইয়ার এই টিমটা তার মানে মহা শক্তিশালী একটা টিম থাকতো যদি শুভমান গিল এই টিমে থাকতো, যদি জসপ্রীত বুমরাহ এই টিমে থাকতো, যদি মোহাম্মদ সিরাজ এই টিমে থাকতো, একটা আলাদা লেভেলের মানে ধাঁসু টিম হতো ইয়ার, ঠিক আছে, নো ডাউট। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাথে চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।